হ্যালো এভরিওয়ান, ডিজিটাল সেবা চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা শিখব জ্যাম্প ফোল্ডারের মধ্যে কি করে ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করা যায়। আমরা প্রথম ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে লিখব ওয়ার্ডপ্রেস .org লিখে সার্চ দেবো। সার্চ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে লেটেস্ট ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ডাউনলোড অ্যান্ড ইনস্টল যেখানে আছে এই ঠিকানাতে ক্লিক করব। ক্লিক করার পর এই ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.6.1 ভার্সন দেখাচ্ছে। এই ভার্সনটা আমরা ক্লিক করব। ক্লিক করলে আপনার অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। ব্রাউজারে দেখবেন, আপনারা যদি ক্রোম ইউজ করেন তাহলে সাইডে দেখবেন অটোমেটিক ডাউনলোডের অপশন চলে এসেছে এবং জিপ আকারে ফাইলটা ডাউনলোড হচ্ছে। আপনাদের যদি জ্যাম্প ফোল্ডার থাকে বা জ্যাম্প সফটওয়্যার থাকে তাহলে আপনারা, যদি না থাকে তাহলে ডাউনলোড করে নেবেন, আর যদি থাকে তাহলে তো কোনো ব্যাপার নেই। ফাইনালি আমার জিপ ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। আমি এরপর মিনিমাইজ করে ডাউনলোড ফোল্ডারে যাব। করবেন এক্সট্রাক্ট ফাইল করে এটা আনজিপ করবেন। এই যে আমার ফাইলটা এখন আনজিপ হচ্ছে। কপি করার পর htop-কে যাব। htop-কে যাওয়ার পর এখানে গিয়ে একটা ফাইল ক্রিয়েট করব। আমি যে সাইটটা বানাবো তার একটা নাম দেবো এই ফাইলটাতে। Can stay with him. বেসিক্যালি আমি জব সাইট বানাবো, ওই জন্য নাম দিলাম ফ্রি জব অ্যালার্ট। আপনাদের মতো নাম দেবেন। If you stayed at home that night, yeah, I've been lonely counting hours while I'm getting blinded by the light. WordPress ফোল্ডারে যাব। You can break my bones, break ফোল্ডারে যাওয়ার পর এখানে অল যতগুলো ফোল্ডার আছে
আমি এটাকে কন্ট্রোল অল টিপে কন্ট্রোল এ টিপে কপি করে নেব। কপি করার পর ডেস্কটপে গিয়ে নাম দিয়েছিলাম যেটা, সেই ফোল্ডারে যাব, ফোল্ডারে গিয়ে পেস্ট করে দেবো। টোটাল ফোল্ডারগুলো চলে আসবে তাহলে। Break all the promises, but leave me alone. এরপর আমি কন্ট্রোল প্যানেলে যাব, জ্যাম কন্ট্রোল প্যানেলে স্টার্ট করব অ্যাপাচি মাইস্কেল, তারপর এটাকে মিনিমাইজ করে দেবো। ব্রাউজারে গেলাম, ব্রাউজারে ক্রম ওপেন করে ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে লিখব লোকাল হোস্ট স্ল্যাশ দেবো PHP মাই অ্যাডমিন। তাহলে PHP মাই অ্যাডমিনের ড্যাশবোর্ড খুলে যাবে। ওখানে গিয়ে ডাটাবেস ক্রিয়েট করব। এই ডাটাবেস PHP মাই অ্যাডমিনের ড্যাশবোর্ডটা খুলে গেছে। এখানে গিয়ে নিউতে গিয়ে ক্লিক করব। আমি একটু বড় করে দিচ্ছি যাতে দেখতে সুবিধা হবে বলে, একটু জুম করে দিলাম। নিউতে গিয়ে ক্লিক করব। এই যে ক্রিয়েট ডাটাবেস আছে, এখানে আমি ওই যে ফাইলের যে নাম দিয়েছিলাম htdoc-এ, ওই ফাইলের নাম দেবো। ওই ফোল্ডারের মধ্যে যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম আমি দেখাচ্ছি একবার। htdoc-এ গেলাম, যাওয়ার পরে এই যে ফ্রি জব অ্যালার্ট, এই যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি এটাকে আমি কপি করে নেব। নামটাকে কপি করে নেওয়ার পর ক্রিয়েট করব ডাটাবেসটা, কপি করে পেস্ট করব, তারপর ডাটাবেসটা ক্রিয়েট করব। ফাইনালি হয়ে গেছে। এদিকে পাশে দেখুন ফ্রি জব অ্যালার্ট এটার নামে ডাটাবেস ক্রিয়েট হয়েছে। PHP মাই অ্যাডমিনের কাজ শেষ হয়ে গেছে। এরপর আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব। লিখব লোকাল হোস্ট, একটা স্ল্যাশ দেব, তারপর আমি যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম ফ্রি জব অ্যালার্ট নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম ওই ফোল্ডারের নামটা দেব। নামটা দেওয়ার পর সার্চ করলাম, সার্চ করার পরে আপনার দেখুন এই যে ওয়ার্ডপ্রেসের যে এই ইন্টারফেসটা চলে আসবে। এরপরে ক্লিক করব। দেখুন চলে এসেছে। তারপর লেটস গো এখানে ক্লিক করতে হবে। প্রথমে আগে জেনে নিতে হবে যে ডাটাবেস নেম দিতে হবে আমাদেরকে, এরপরে ডাটাবেস ইউজার নাম দিতে হবে, ডাটাবেস পাসওয়ার্ড এটা দেবো না, ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট থাকবে। লেটস গোতে ক্লিক করব। লেটস গোতে ক্লিক করার পরে এবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে যে ওয়ার্ডপ্রেস লেখা আছে এটাকে আমার যে আমি ডাটাবেস ক্রিয়েট করেছিলাম যেটা, সেই ফোল্ডারটাই নাম এখানে দেবো। আমি ডাটাবেসের যে নামটা দিয়েছিলাম সেম নামটা, এই দেখুন এই যে ডাটাবেসের যে নামটা ফ্রি জব অ্যালার্ট, এই নামটাই দেবো। তারপর ইউজার নামটা রুট হবে, পাসওয়ার্ড দেব না, লোকাল হোস্ট থাকবে, WP থাকবে। সাবমিট বোতামে ক্লিক করব।
এই যে তারপর রান দ্য ইনস্টলেশন এখানে ক্লিক করব। তারপর সাইট নেম দেবো, আমি সাইট নেম দেবো, যেহেতু আমি জব সাইট বানাচ্ছি তার জন্য যে নামটা দিয়েছিলাম ওখানকার ফোল্ডারে আমি সেই নামটাই কপি করে দিয়ে দেবো, ফ্রি জব অ্যালার্ট। এরপর আমি ইউজার নাম দেব, ইউজার নামটা অ্যাডমিন দিচ্ছি, আপনারা আপনাদের মতো ইউজার নাম দিতে পারেন। এরপর একটা পাসওয়ার্ড দিতে হবে, এটা ডিফল্ট একটা সেটিং হয়ে আছে, আমি এটাকে কেটে দেবো। কেটে দেওয়ার পরে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। এটা ইমেল আইডি দিতে হবে, কারণ হচ্ছে আমি কোনো কারণে যদি পাসওয়ার্ডটা ভুলে যাই তাহলে ফরগেট পাসওয়ার্ড করলে ইমেলে সেন্ড করবে পাসওয়ার্ডটা। তারপর ইনস্টল এই ওয়ার্ডপ্রেস এই জায়গাটা আছে, দেখুন এই জায়গাতে ক্লিক করব। তারপর দেখুন সাকসেসফুলি হয়ে গেছে। আমার যে ইউজার নাম সেটা ইউজার নামটা দেখাচ্ছে। আমি এবার লগইনে ক্লিক করে লগ ইন করব। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমি এবার লগ ইন করব। এই যে চলে এসেছে লগ ইন প্যানেলটা। এইটা লিখতে হবে, আপনার ব্রাউজারে এটা লিখবেন। এখানে লিখবো অ্যাডমিনটা দেবো, আমি অ্যাডমিন দিয়েছিলাম তার জন্য। এবার আমার যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম পাসওয়ার্ডটা দিয়ে দেবো, আপনারা যেটা দিয়েছেন সেটা দেবেন। তারপর লগইনে ক্লিক করব। ফাইনালি ড্যাশবোর্ড খুলে গেছে। সাইটটা ঠিক, ড্যাশবোর্ডটা ঠিক এরকম দেখতে হবে। এটা অ্যাপিয়ারেন্সে যে আপনি থিম চেঞ্জ করতে পারবেন, প্লাগইন ইনস্টল করতে পারবেন, এগুলো নেক্সট ভিডিওতে আমরা দেখাবো। এরপরে আমাদের সাইটটা দেখে নিই কেমন হয়েছে। এই যে এখন ডিফল্ট একটা থিম সেটিং হয়েছে। এরপর আমরা সাইটটা ঠিক করব আপনার জব সাইট বানানোর জন্য। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর নেক্সট ভিডিও দেখা হবে। টাটা। We barely got rest, so I get the realm and we didn't finesse. So I got the feelings that we might be next. Cause when we go in, we winning the match. When we go in, we winning the match. So that's how we do, cause we be the